أشهد أن لا إله إلا الله জিহাদ কেন, এটা অনেকে নিজেদেরকে লজ্জাবোধ করে। ইহুদি খ্রিস্টানরা যখন জিজ্ঞেস করে তোমাদের কোরআনে জিহাদ আছে, তখন এই লোকগুলো বলে যে হ্যাঁ জিহাদ আছে, তবে যদি কেউ হামলা করে তাকে প্রতিহত করার জন্য। মিথ্যা কথা। কোরআন পরিষ্কার করে দিয়েছে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, ওদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাও, যুদ্ধ চালিয়ে যাও যতদিন পর্যন্ত ফিতনা চিরতরে মিটে না যায়। ফিতনার বিভিন্ন অর্থ আছে। ফিতনার একটা অর্থ আছে যতক্ষণ পর্যন্ত কুফফারদের শান ও শওকাত, কুফফারদের প্রভাব, কুফফারদের শক্তি দমিত না হয়ে যায়, কুফফারদের শক্তি ধূলিসাৎ না হয়ে যায়, অতক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাও। কারণ যতক্ষণ পর্যন্ত কুফফার যতদিন পর্যন্ত শক্তিশালী থাকবে, কুফফার যতদিন পর্যন্ত প্রভাবশালী থাকবে, ততদিন পর্যন্ত তারা মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করবে। কারণ দুনিয়ার নিয়ম হচ্ছে, মানুষের মেজাজ হচ্ছে প্রভাবশালী ক্ষমতাশালী লোকদের অনুসরণ করে, তাদের কথা শুনে, তাদের লেবাস অনুসরণ করে, তাদের ভাষা অনুসরণ করে। আজকে আমরা দেখতে পাচ্ছি গোটা মুসলিম জাতি আজকে কেমনে খ্রিস্টানদের ভাষা, ইহুদিদের ভাষা শিক্ষা করা যায়, কেমনে তাদের সঙ্গে বন্ধুত্ব করা যায়, কেমনে তাদের পোশাক পরা যায়, কেমনে তাদের তারিখগুলো। আজকে মুসলিমরা ইসলামের তারিখ, আরবি তারিখ জানে না, তারা জানে ইংরেজি তারিখ। আজকে মুসলিমরা জানে না তাদের কোনো জাতীয় পোশাক আছে কিনা, ইংরেজদের পোশাক তারা পরিধান করে গর্ববোধ করে। এমনি ভাবে যদি কুফফাররা ক্ষমতায় থাকে, ওরা মুনাফিক তৈরি করবে, টাকা দিয়ে, দুনিয়ার লোভ দেখিয়ে, বড় পদের লোভ দেখিয়ে মুনাফিক তৈরি করে কোরআন সুন্নাহর বিরুদ্ধে ওরা চক্রান্ত করবে, পরিবর্তন করবে। যেটা হচ্ছে আজকে অনেক মৌলভী সাহেবদেরকে দেখা যায় তারা জিহাদের পরিবর্তন করার জন্য ইহুদি খ্রিস্টানদের নীল নকশা অনুযায়ী কাজ করছে। কারণ তাদের পরিকল্পনা আছে। আমার এখানে রিপোর্ট আছে, ওরা তৈরি করেছে, রিপোর্ট দিয়েছে। যদি তোমরা দেখো কোন এক জায়গায় রাস্তার এক পাশে মোল্লা ওমর বক্তব্য দিচ্ছে, তাহলে রাস্তার আর এক পাশে আর একজন মোল্লা তৈরি করে দাও যে তাদের বিরুদ্ধে বক্তব্য করবে। এক পাশে যদি দেখো জিহাদের জন্য বক্তব্য দিচ্ছে মোল্লা ওমর, আর এক পাশে বাইতুল মুকাররমের মসজিদের খতিব সালাদিনকে বসাইয়া দাও, যারা মুসলমানদেরকে কোরআন সুন্নাহর অপব্যাখ্যা দিয়ে, জিহাদের বিরুদ্ধে ব্যাখ্যা দিয়ে তারা মুসলমানদেরকে জিহাদ থেকে সরিয়ে দিবে। ভাইরা আমার, জিহাদ কেন করতে হবে? জিহাদের কয়েকটা উদ্দেশ্য আছে। আহদাফুল জিহাদ, জিহাদের এক নম্বর উদ্দেশ্য হচ্ছে, কোরআনুল কারীম বলছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে দ্বীনে হক এবং হেদায়েত দিয়ে পাঠিয়েছেন, যাতে করে লিইয়ুযহিরাহু, এই দ্বীনকে বিজয়ী করা যায়, আলাদ দীনি কুল্লিহি, পৃথিবীর যত মতবাদ, পৃথিবীর যত ধর্ম, সব কিছুর উপরে ইসলামকে বিজয়ী করার জন্য, ইসলামকে শক্তিশালী করার জন্য, কুফফারের শান শওকত ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করে দিয়েছেন। এটা এক নাম্বার নবীওয়ালা কাজ। নবীওয়ালা কাজ কোরআনের সূরা সফে দেখবেন আয়াত পরিষ্কার আছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, যে আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে। কি জন্য? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, এই দ্বীনকে, আল্লাহর দেওয়া দ্বীনকে অন্য সমস্ত দ্বীন, অন্য সমস্ত মতবাদ, অন্য সমস্ত ধর্মের উপরে বিজয়ী করার জন্য। সুতরাং যতদিন পর্যন্ত ইসলাম সারা পৃথিবীতে বিজয়ী না হবে, শিরক থাকবে, কুফর থাকবে, অতক্ষণ পর্যন্ত দাওয়াতের কাজ চলতে থাকবে, জিহাদ চলতে থাকবে। এটাকে কেউ বন্ধ করতে পারবে না। অনেকে মনে করে কেউ হামলা করলে তারপরে যুদ্ধ করতে হবে। আমি জিজ্ঞেস করতে চাই, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানতে পারলেন চিঠির মাধ্যমে, হুদহুদের মাধ্যমে, বিলকিস সাবার রানী, সে একটা তার শাসন আছে, সিংহাসন আছে, লোকেরা তাকে সেজদা করে, তখন তিনি ওখানে হুমকি দিয়ে চিঠি দিলেন, ইসলাম কবুল করো, শান্তিতে থাকো, নইলে হামলা হবে। আমি জিজ্ঞেস করতে চাই, ওই রানী বিলকিস সুলাইমানের উপর হামলা করেছিল? অবশ্যই হামলা করে নাই। সুলাইমানকে হুমকিও দেয় নাই। এমনকি সুলাইমান জানতেনও না যে তা এরকম একটা দেশ আছে। তারপরে কেন হুমকি দিল?
কারণ তিনি যখন জানতে পারলেন এই পৃথিবীতে কোন জায়গায় আল্লাহর পরিবর্তে অন্যকে সেজদা করা হচ্ছে, শিরিক করা হচ্ছে, সেইখানে দিন পৌঁছে নাই, ওখানে দিন বিজয়ী না, তখন সেখানে দিন বিজয়ী করার জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য সুলাইমান আলাইহিস সালাম তাকে হুমকি দিয়েছিলেন। এই জন্য জেহাদের 1 নাম্বার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জীবনের জমিনে আল্লাহর দিন কায়েম করা। 2 নাম্বার কাজ হচ্ছে জেহাদের উদ্দেশ্য, কোরআনুল কারীম বলছে কুফফারদের ক্ষমতা ধূলিসাৎ করে দেওয়া। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, হে ঈমানদারগণ তোমরা ওই সমস্ত কাফেরদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের আশেপাশে আছে। ইয়ালুনাকুম মিনাল কুফফার, যে কাফেররা তোমাদের পাশে অবস্থান করছে তাদের বিরুদ্ধে লড়াই করো। ওয়ালিয়াজিদু ফীকুম গিলযাহ, এবং তোমাদের মধ্যে যেন তারা কঠোরতা অনুভব করতে পারে, তোমাদের কঠোরতা তারা টের পায়। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তোমাদের শত্রু অনেক ভারী অস্ত্র অধিকারী, শত্রু অনেক বেশি শক্তিশালী, ভয় করো না। ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, মুত্তাকিনদের সঙ্গে আল্লাহ নিজে রয়েছেন। সূরা তওবা 123 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াতে সূরা আনফালের 60 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, হে নবী আপনি কুফফারদের বিরুদ্ধে এবং মুনাফিকদের বিরুদ্ধে এবং যত কাফের তাদের বিরুদ্ধে লড়াই করুন। ওয়াগলুজ আলাইহিম, এবং তাদের বিরুদ্ধে আপনি কঠোর হন। ওয়া ওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা জাহান্নাম। অবিসাল মাসির। ভাইরা আমার, এমনি ভাবে জিহাদের আরেকটা উদ্দেশ্য হচ্ছে মজলুমিনদের সাহায্য করা। একটা হচ্ছে রদ্দু শওকাতুল কুফফার, আর একটা হচ্ছে রদ্দুল উদওয়ান, জুলুম নির্যাতনের বিরুদ্ধে মজলুম মানুষকে সাহায্য করা। আপনারা জানেন, আমি শুরুতেই বলেছিলাম, যখন আফগানিস্তানে রাশিয়ার সৈনিকেরা ঢুকে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করছিল, সেই সময় মজলুমদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীমে আহ্বান এসেছে। কোরআন বলছে ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, হে মুসলমানরা তোমাদের কি হলো, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না? ওই সমস্ত লোকদের জন্য ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালে ওয়ান নিসায়ে ওয়াল বিলদান, ওই সমস্ত অসহায় দুর্বল পুরুষদের জন্য, নারীদের জন্য, শিশুদের জন্য যারা ফরিয়াদ করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, ও আমাদের রব আমাদেরকে জালেম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদেরকে বাঁচাবার জন্য তোমার পক্ষ থেকে একজন অভিভাবক, একজন নেতা, একজন ওলি দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদেরকে তোমার পক্ষ থেকে একজন সাহায্য দাও, সাহায্যকারী দাও। এই যে ওলি, এই যে নাসিরের জন্য আবেদন আসছিল সারা পৃথিবী থেকে, সেই মুহূর্তে যখন সমস্ত মানুষ ঘুমিয়েছিল, তখন একটা মানুষ আল্লাহর এই আয়াতকে স্মরণ করে আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে নিজের জীবনের বিলাসিতা ত্যাগ করে, অর্থ সম্পদ ত্যাগ করে আফগানিস্তানের পাহাড়ের ময়দানে চলে আসছিল। সেই লোকটার নাম ওসামা বিন লাদেন। ভাইরা আমার, কোরআনের আয়াত পরিষ্কার আয়াত। যদি কারো দ্বিমত থাকে কোরআনের সঙ্গে দ্বিমত করো। আমি কোরআনের রেফারেন্স দিয়ে বলছি, প্রত্যেকটা আয়াতের সঙ্গে রেফারেন্স দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন যুগে যুগে জালিম বাতিল যেখানে আসবে সেইখানে একদল লোক প্রতিহত করবে। সূরা বাকারার 251 নম্বরে বলছে ওয়ালাউলা দাফুল্লাহিন নাসা, যদি আল্লাহ তাআলা একদল মানুষকে আর একদল মানুষ দিয়ে প্রতিহত না করতেন তাহলে বাদহুম বিবাদিন লাফাসাদাতিল আরদু, জমিনে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়তো। কিন্তু আল্লাহ তাআলা একদল লোকের বিরুদ্ধে আর একদল লোককে কিয়ামত পর্যন্ত তৈরি রাখবেন। সুতরাং এটা ছিল 2 নাম্বার বিষয়। 3 নাম্বার বিষয় ছিল ইসলামকে প্রতিষ্ঠা করা। ইসলামের মধ্যে যারা দুনিয়াতে যারা ক্যান্সার আছে এদের অপারেশন করা জিহাদের একটা উদ্দেশ্য। যারা পৃথিবীতে শান্তির বিরুদ্ধে কাজ করে, মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, মানুষের মধ্যে বিভক্তির সৃষ্টি করে, মানুষকে অন্যায়ভাবে হামলা করে, এই সমস্ত লোকদেরকে নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়াবার জন্য ক্যান্সারকে, এবং যারা পৃথিবীতে সন্ত্রাস করে তাদেরকে অপারেশন করার জন্য জিহাদের হুকুম এসেছিল। ডাক্তার যেরকম ভাবে একটা লোকের পরীক্ষা করে দেখলো ক্যান্সার হয়ে গেছে, এটাকে ঔষধ দিলে ভালো হবে না, ইসলাম প্রথম ঔষধ দেয়। কোন ঔষধে যখন কাজ হয় না
তখন ডাক্তার পরামর্শ দেয় একে অপারেশন করতে হবে, এই অঙ্গটা কেটে ফেলতে হবে, এই অঙ্গ না কাটলে অন্য অঙ্গ রক্ষা করা যাবে না। রোগীকে বাড়ি পাঠিয়ে দেয়, টাকা নিয়ে আসো, পয়সা নিয়ে আসো। ওই রোগী বাড়ি গিয়ে গরু বিক্রি করে, জমি বিক্রি করে টাকা পয়সা নিয়ে আসে, মসজিদের হুজুরকে দিয়ে একটা বেদাতি মিলাদও দিয়ে দেয়, পয়সা কিছু তাকেও দিয়ে আসে, ভালো করে যেন কাটতে পারে দোয়া চাই আসলো। এরপরে ডাক্তারকে টাকা দিল, ডাক্তার তাকে অপারেশন রুমে নিয়ে গেল, এবারে কাটা শুরু হলো। দুনিয়ার কোন পাগল, দুনিয়ার কোন মানুষ এ পর্যন্ত আপত্তি করে নাই ডাক্তার কেন তার রুমের মধ্যে একটা লোককে অঙ্গহানি করছে, কেন তার অঙ্গ কাটছে। কারণ দুনিয়ার সমস্ত বিবেক, সমস্ত মানুষ জানে এই অঙ্গটা ক্যান্সার হয়ে গেছে, এটা না কাটলে অন্য অন্য অঙ্গকে পচিয়ে ফেলবে, এই জন্য কাটা জরুরি। সেই জন্য ডাক্তারকে সহযোগিতা করে, ডাক্তারের জন্য দোয়া করে, ডাক্তারকে টাকা দেয়, ডাক্তারের জন্য সাহায্য সহানুভূতি করে। আমার ভাইয়েরা, ডাক্তার যেরকম ভাবে একটা দেহ নিয়ে চিন্তা করে, একটা দেহের মধ্যে পচা অংশ কেটে ফেলে দেয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের জন্য, মুজাহিদিনদের জন্য পুরা দুনিয়াটাকে একটা রুম বানিয়ে দিয়েছেন। এইখানে গোটা মানুষ হচ্ছে একটা দেহ সমতুল্য। এই দেহের মধ্যে কেউ যদি পচে যায়, কেউ যদি সন্ত্রাস করে, কেউ যদি জুলুম করে, অত্যাচার করে, তাকে কেটে ফেলা, তাকে অপারেশন করা, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া গোটা মুসলিমদের জন্য ফরজ আইন হয়ে যায়। আজকে সেজন্য যখন পুরা দুনিয়াতে আমেরিকা সন্ত্রাস শুরু করলো, মুসলিমদেরকে হত্যা করা শুরু করলো, ইসরায়েলের মতো একটা অবৈধ রাষ্ট্রকে যারা অস্ত্র দিয়ে সাহায্য করেছে, সেখানে শিশুদেরকে হত্যা করছে, আফগানিস্তানে হত্যা করছে, আগামভাবে ইরাকে হত্যা করছে, এইরকম যখন চলছিল, তখন ওই আমেরিকার অপারেশন করার জন্য একটা লোক নিজের অর্থ সম্পদ সবকিছু নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই লোকটাই হচ্ছে শেখ ওসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ তাআলা রাহমাতুন ওয়াসিআ।